আজকের এই ভিডিওতে আমরা সলভ করব কিছু ত্রিকোণমিতির প্রবলেম, যেগুলো তোমরা জানো যে প্রায় কোনো না কোনো এক্সামে এই টাইপের প্রবলেম থাকে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এখানে লেখা আছে sec x sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 3। তোমাকে ক্যালকুলেট করতে হবে sec থিটার ভ্যালু। সো আমরা একটা ফর্মুলা জানি কি না, sec থিটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে এটাকে যদি ফর্মুলা করি তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে যদি sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দেওয়া হচ্ছে 3, তাহলে sec থিটা মাইনাস tan থিটা এর ভ্যালু আমরা পাবো 1/3। তাহলে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 3, আমরা পেলাম sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/3। এখন এইটার সাথে যদি এটাকে যোগ করি তাহলে তোমরা পাবে 2 sec থিটা, কারণ tan থিটা কাটা যাবে, আর রাইট সাইডে পাবে 3 প্লাস 1/3 অর্থাৎ 10/3। তাহলে sec থিটার ভ্যালু কী পাবে 10/3, আর দুইটা যাবে নিচে, তাহলে 5/3। তাহলে অপশান নাম্বার ডিটা হবে কারেক্ট। দেখো আমাদের সেকেন্ড প্রবলেম, cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 8। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে tan থিটা cot থিটার ভ্যালু। সো এখানে দেওয়া হচ্ছে cos আর সাইন, আমাকে যেতে হবে কটে। তাহলে আমরা কি করব, উপরের টার্ম নিচের টার্ম সবাইকে যদি আমি সাইন থিটা দিয়ে যদি ভাগ করে দিই, সাইন থিটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি পাবে cos থিটা বাই সাইন থিটা, অর্থাৎ এখান থেকে পাচ্ছ তুমি cot থিটা প্লাস সাইন থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে 1 বাই cos থিটা বাই সাইন থিটা মানে হলো cot থিটা মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 8। এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে তোমরা পাবে 8 cot থিটা মাইনাস cot থিটা, অর্থাৎ 7 cot থিটা ইকুয়াল টু 8। এদিকে পাবে তুমি 1 আর মাইনাস 8, অর্থাৎ এদিকে গেলে 9। তাহলে cot থিটার ভ্যালু কি 9/7, অর্থাৎ অপশান নাম্বার বিটা হলো কারেক্ট। বুঝতে পারছো এটা কীভাবে করলাম, জাস্ট একটু আইডিয়া ইউজ করলাম যে cot থিটা সাইন থিটা আমরা কীভাবে পাই, জাস্ট আইডিয়াটা ইউজ করলাম যে এইভাবে cot থিটা সাইন থিটাটা আসে, সেখান থেকে প্রবলেমটা সলভ হয়ে গেল। আমরা জানি যে cos বাই সাইন ইকুয়াল টু cot। দেখো আমরা নেক্সট প্রবলেম করব। নেক্সট প্রবলেম দেওয়া হচ্ছে cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা এর ভ্যালু কোনটা হবে। তাহলে আমরা কি করব, জাস্ট এটার এলসিএম নিয়ে নেব। এখানে হচ্ছে cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা, এটা সমান করলাম আমরা এলসিএম করলাম cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা গেল আমাদের এলসিএম। সো তাহলে উপরে পাচ্ছি আমরা cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা পেলাম উপরে। সো এখান থেকে তোমরা পাবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 আর 1 মিলে হলো 2, তো 2 প্লাস 2 প্লাস 2 সাইন থিটা বাই cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। সো এখান থেকে যদি 2 কমন নিই আমরা, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই
cos theta into 1 plus sin theta. So 1 plus sin theta 1 plus sin theta cancel করো, 2 by cos theta মানে হলো 2 sec theta, এটা সমান কি না 2 sec theta, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 sec theta, অপশন নাম্বার ডিটা। এখানে অপশন নাম্বার ডিটা হলো কারেক্ট। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, sin theta plus cosec theta equal to 2, দেন sin square theta plus cosec square theta এর ভ্যালু কত হবে। দেখো 2 আমরা জানি sin theta এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, আর এখানে sin theta plus cosec theta এর ভ্যালু 2 দেওয়া আছে, তাহলে আমরা দিব্যি বুঝতেই পারছি যে 90 ডিগ্রি থিটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রি বসাই, তাহলে sin 90 1, কোসেক 90 মানে হলো 1, সেই 1 আর 1 মিলে 2, অর্থাৎ থিটার ভ্যালু দেওয়া হচ্ছে এখানে 90। ঠিক আছে, তাহলে এখানেও থিটার জায়গায় 90 ডিগ্রি যদি বসাই, তাহলে সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে হলো 1 প্লাস কোসেক স্কোয়ার 90 ডিগ্রি সেটাও হলো 1, সো 1 প্লাস 1 মিলে এখানে হচ্ছে 2, কারণ হোল স্কোয়ার করলে 1 স্কোয়ার 1ই হয়, তার মানে অপশান নাম্বার ডিটা হবে কারেক্ট। দেখো আমাদের লাস্ট প্রবলেম কি দেওয়া আছে, cos square theta plus cos to the power 4 theta equal to 1, then find the value of sin theta plus sin square theta. সো দেখো এটা কীভাবে করব, cos square theta plus cos to the power 4 theta equal to দেওয়া আছে 1, সো এখান থেকে আমরা করব cos to the power 4 theta equal to 1 minus cos square theta, 1 minus cos square theta মানে হলো sin square theta, তাই তো 1 minus cos square theta মানে হলো sin square theta, অর্থাৎ sin theta এর ভ্যালু হলো cos square theta, বোথ সাইড রুট করলাম, তাহলে sin theta এর ভ্যালু পেলাম cos square theta। এখানে sin theta এর জায়গায় যদি cos square theta বসাই, তাহলে কি পাবো না sin theta প্লাস sin square theta এটা ছিল, sin theta এর জায়গায় যদি cos square theta বসাই, তাহলে এখানে পাবে তুমি cos square theta প্লাস sin square theta, আমরা জানি cos square theta প্লাস sin square theta equal to 1 হয়, তাহলে অপশন নাম্বার ডিটা হবে কারেক্ট। এখানে আমরা যতগুলো প্রবলেম করলাম এই সবগুলো প্রবলেমই কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছিল, সো একটু ভালো করে দেখে নিও। আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা পাবার পরবর্তী ভিডিওতে। গুড নাইট।